পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। আপনার স্বপ্নের পৃথিবী কোথায়, যেখানে প্রত্যেকের মানবাধিকার মানা হয়? আজ পরিবর্তন নিউজ চ্যানেল মানবাধিকার নিয়ে প্রস্তুত দমদম অঞ্চলে মানবাধিকার প্রচার প্রসার এবং সংগঠনের বিস্তার। CPDR ইন্ডিয়া। CPDR ইন্ডিয়া মানবাধিকার প্রচার ও প্রসার করার একটি স্বেচ্ছাসেবী সংগঠন, সকলের জন্য সম অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। মানবাধিকার প্রচারের জন্য CPDR ইন্ডিয়া নিয়মিত সেমিনার, কর্মশালা এবং সচেতনতা কার্যক্রম পরিচালনা করে। সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া অর্থাৎ CPDR ইন্ডিয়া গণতান্ত্রিক, মৌলিক অধিকার, সাংবিধানিক ও মানবাধিকার এর স্বার্থে ধোবা পুকুর পার্ক, SP মুকচি রোড, দমদম ক্যান্টনমেন্ট গোড়া বাজার একটি বৃহত্তর বড় অনুষ্ঠান সংবর্ধনা সঙ্গে সংগঠনের আই কার্ড আয়োজন করেন। আমার দেশ আমার দায়িত্ব এই মুখ্য উদ্দেশ্যে মানবাধিকার প্রচার প্রসার এবং সংগঠনের বিস্তার। সহযোগিতা করেন বেঙ্গল এডুকেশন ফোরাম। উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ সরকার, সুজয় কুমার চন্দা, বিশ্বনাথ চাকি, হরেন্দ্র সিং, বরুণ নাট্টা, সুপ্রকাশ পট্টনায়ক, অশোক শর্মা, দেবাশিস দাস, সুচিত্রা সাহা, সুনীল সাহা, জিতেন প্রসাদ, প্রসেনজিৎ মহাপাত্র, শেলি মুখার্জি, ডক্টর গীতাঞ্জলি মুখার্জি, আশিস কিশোর, চন্দ্র ভান সিং, গোপাল সাহা, কৃষ্ণ গাঙ্গুলি এবং আতীন্দ্র ঘোষ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি আতীন্দ্র ঘোষ। সংগঠক ও সদস্যরা যেমন সৌগত চক্রবর্তী, অরবিন্দ কুমার মৌর্য, গৌতম দত্ত, বিলকিস বিবি, হোসেন গাজী, ডক্টর অরবিন্দ সরকার, প্রসেনজিৎ সাহা, প্রদীপ তোপদার, নিপা নন্দী, সুব্রত গোস্বামী, দীপঙ্কর দে, পিঙ্কি হালদার, প্রীতম পাল। CPDR ইন্ডিয়া শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। সংগঠক সংগঠনের একত্রে কাজ করে, একত্রে স্বপ্ন দেখে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাফল্যের জন্য সকলকে ধন্যবাদ জানানো হয়। প্রত্যেক অতিথিকে বরণ উত্তরীয় এবং সংগঠনের স্মৃতিচিহ্ন দেওয়া হয়। ছোট বাচ্চাদের মাধ্যমে নাটকটির মাধ্যমে মানবাধিকার হনন, লঙ্ঘন ও অত্যাচারিত মানবের কাহিনী তুলে ধরা হয়। বক্তারা বর্তমান পরিস্থিতি এবং মানবাধিকার তথ্য উপস্থাপন করেন। আপনিও আমাদের সাথে যুক্ত হন। মানবাধিকারের জন্য আমাদের এই আন্দোলনে অংশ নিয়ে নতুন করে জীবন তৈরির সুযোগ নিন। আরও তথ্যের জন্য আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যান। মানবাধিকার সুরক্ষিত করতে এসো, একযোগে কাজ করি। আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেটা মানুষকে সচেতন থাকতে হবে যে মানবাধিকার আপনার উপকারের নাম করে আপনার ক্ষতি করছে, এমন প্রচুর সংগঠন গড়ে উঠেছে। আমার নিজেরই কাছে বহু খবর এরকম আছে, আমি এই করিয়ে দেবো, আমি পুলিশের সঙ্গে পরিচয় করিয়ে দেবো বলে তোমার এত ফিজ লাগবে। এইরকম প্রচুর সংস্থা হিউম্যান রাইটসের নামে মানুষকে ঠকানোর কাজে লিপ্ত হয়েছে। আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। আর আজকের এই অনুষ্ঠানে ভীষণ ভালো লাগছে, দেখে আনন্দ হচ্ছে যে এই সংস্থাটা কিভাবে মানুষের পাশে থাকছে, মানুষের দুঃখ কষ্ট মোচনের জন্য প্রাণপণ চেষ্টা করছে। ভীষণ ভালো লাগছে। তার সঙ্গে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এটাও অত্যন্ত আনন্দদায়ক। আমাদের মানুষ হিসেবে আমাদের অধিকার কি আছে এটা প্রথমে বুঝে নিতে হবে, তারপর সেটা আদায় নিপীড়িত মানুষ তখন মানুষ CPDR ইন্ডিয়া সম্মেলন, এই সম্মেলনে আমাদের মানুষের কাজ করা আমাদের আমি আছি সংবর্ধনা পশ্চিমবঙ্গের মানুষ খুব জনক জায়গায় মাথা ছেড়ে দিয়ে উঠে মানুষ লাগাচ্ছে।
সেক্ষেত্রে সংগঠন আমাদের কাজ ঐক্যবদ্ধভাবে মানুষকে গাইডলাইন আমার মনে হয়েছিল পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে প্রত্যেক গ্রামে সাধারণ মানুষের যে হিউম্যান রাইটস আমাকে একজন জিজ্ঞাসা করছিল, একজন সাংবাদিক বন্ধু, আপনারা কেমন লাগলো, কেমন হয়? আমি বললাম আনন্দ লাগার আনন্দ পাওয়া কিন্তু সবচেয়ে বড় আমার মনে আজকে যদি পুলিশের কাছ থেকে বঞ্চিত হয়, আজকে যদি কোনো শিক্ষা বঞ্চিত হয়, আমাদের সেক্ষেত্রে আমরা অন্ততপক্ষে তাদের পাশে দাঁড়িয়ে সিভিলিয়ানের সাহায্যে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে তাদের আইনি অধিকারটা ছিনিয়ে দিতে পারবো। এই যে জ্ঞান এবং শিক্ষা আজকে লাভ করলাম, এটাই আগামী দিনে মানুষের কাজে লাগবে। এই বলে আজকে সবাইকে এনার্জি কিংবা লাশ যেটা হয় সেটা তো বেশ হয়েছিল, কিছুক্ষণের জন্য কিন্তু আমাদের গুজবাম্পস এসেছিল, সেটাই কিন্তু একদম মোটামুটি একদম দেখে দিতে হবে। আমরা ওনার নেতৃত্বেই কাজ করছি, উনি আমাদের পথ দেখায় যেভাবে সেইভাবেই কিন্তু বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এইটা হলো আমাদের মৌলিক অধিকার। একটা বাচ্চা যখন জন্মাচ্ছে কিংবা সে একদম মানে ফর্মেশন স্টেজে রয়েছে, তবে থেকেই তার কিন্তু এই অধিকারটা জন্মে যাচ্ছে। সরকার আমাদেরকে, যে কোনো সরকার আমাদেরকে এই ইনফরমেশনটা দিতে নারাজ, কারণ আমরা যেটাই সরকার আমাদেরকে দিচ্ছে, আমরা যদি সেটা জেনে যাই যে এটা আমাদের তো অধিকারের আওতায় পড়ছে, তাহলে কি আমরা কি ভীষণভাবে হাত জোর করে কি বিষয়টা নেব? না, আমরা তো মাথা নিচু করে নিচ্ছি সবকিছু। সরকার আমাদেরকে কি দিচ্ছে না দিচ্ছে এই কন্ট্রোভার্সিতে আমরা আমাদের অধিকারটা আর সেটা করতে হবে। আমরা যারা নারী বা পুরুষ বা যারা যারা ধরুন দীর্ঘদিন ধরে মানুষের তাদের সমাজ থেকে একটু দূরে সরে আছে, তাদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে চলেছি। শিল্পী একটু সরকার ওখানে চলে আসুন। অধিকারটা জানানো হচ্ছে না কিংবা কেউ জানতে চাইছে না, এই প্রোগ্রামে আসার জন্য মানুষের মনে হচ্ছিল যে আমরা খুব উপকার করছি, কিংবা তাদের কিন্তু আসার উচিত মানে প্রয়োজন ছিল, কিন্তু তারা কিন্তু নিজেরাও জানতে চায় না। আমি যদি এখানে আজকে 10খানা ডান্স দিয়ে দিতাম, শুরু হবে সত্যম শিবম সুন্দরম দিয়ে, ঠিক আছে, আর শেষ হবে গো গুড মুঝে भी पिला दे, কি বলেন? কিন্তু আমরা তো সেটা করিনি। তারপরে কেউ হয়তো ইঞ্জিনিয়ার বা কেউ হয়তো প্রফেসর বা কেউ হয়তো আপনার অ্যাডভোকেট, কিন্তু বহু মানুষ আছে, কিন্তু আমরা সমাজ থেকে এমনই ভাবে যে এনাদেরকে পিছিয়ে রাখা, এনারা যাদেরকে দেখছে এরা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের সিটিজেন ইন্ডিয়া হিউম্যান রাইটসের সদস্য, এবং এই মানুষ কিছুদিন আগে for the development of education in India, okay, not only so जो हमारा 26 आर्टिकल है राइट्स टू एजुकेशन, आप लोग पढ़े होंगे तो आपको जानना चाहिए। तो राइट्स टू एजुकेशन एक बच्चे को बनाने वाली तो आपके इवेंट हमारा एजुकेशन को लेके यू नो हाउ वी कैन क्रिएट अवेयरनेस प्लस एट द सेम टाइम पीपल शुड नो देयर राइट्स। आज
कुछ भी किसी के साथ होता है, ये सारा राइट्स टू सेफ्टी भी एक राइट है, पता नहीं है। राइट्स टू एडिक्वेट लिविंग स्टैंडर्ड, नाली बह रही है, रोड टूटे पड़े हैं, हम उससे जाते हैं, सरकार को बोलते हैं रोड नहीं बना है, पर क्या आपको पता है राइट्स टू एडिक्वेट लिविंग स्टैंडर्ड ये आपको कहा है, ये राइट्स है, ये यूएनओ ने कहा है। मेरा यही कहूँगा, सबसे पहले तो अवेयरनेस फैलाने की बहुत जरूरत है। आपका जर्नलिस्ट लोगों से मैंने आपके 10 राइट बताया, तो जो लिखा अपने आर्टिकल में, मैं ये नहीं कहूँगा कि हर कोई नहीं बोल पाएगा, पर शायद आप लोग 4, 5, 6 या 8 तक पहुँच पाएंगे। आपको पता है 30 यूएनओ आर्टिकल्स है हमारे राइट्स है, इंडिया में 5 लोग नहीं बता पाते। तो जो हमारा स्टैंडर्ड है ना, आप समझ सकते हैं एजुकेशन का, जैसा कि आगे भी बोला गया, ये इसके अवेयरनेस के लिए हम लोग क्या कर रहे हैं, गवर्नमेंट कुछ नहीं कर रही है, हम लोग कंप्लेन करते हैं। अब हमारे सब्जेक्ट नहीं है ना, ह्यूमन राइट का सब्जेक्ट, तो सभी को मिलकर इसमें अवेयरनेस करना होगा, स्पेशली द 4th पिलर ऑफ डेमोक्रेसी, मीडिया थैंक यू वेरी मच, मुझे यही कहना था। এত সুন্দর অ্যাটমসফিয়ার, ছোটো ছোটো বাচ্চারা কিছুক্ষণ আগে দেখলাম হয়তো ডান্স করলো, আমার এখন উঠেছে, আমাদের কিছু সম্মান দেওয়া হলো, অসুবিধাটা জানাই অসুবিধাকে ধন্যবাদ। আমাদের এই এত সুন্দর একটা অনুষ্ঠানে হিউম্যান রাইটসের পাশে দাঁড়াতে পেরেছি এবং এত বড় একটা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ করেছে, ভালো লাগছে। লেটস হোপ তাহলে ইন ফিউচার আরও বড়ো হোক এই সংস্থা, এটাই চাইব। তুমি অনেকদিন আগে থেকেই চিনি, তো দেখা যাক, আগে অনেকটা ছোটো ছোটো উনি যেমন বলবেন, তো তার থেকে এখন অনেক বেটার, অনেক বড়ো হচ্ছে, সেগুলো আরও অনেক বড় হোক। খুব ভালো লাগছে, অতীন্দ্রদার আমন্ত্রণে এসেছি। অতীন্দ্রদা অনেকদিন আগেই বলে রেখেছিল যে অভিজিৎ তোমার কাজ থাকলেও আসতে হবে, বুঝতে পারছেন একটা ছবি রিলিজ আছে 27 তারিখ, জল্লাদ দ্য ওয়ারিয়র, তো সেই জন্য খুব ব্যস্ত। সবাই একটু জোরে হাততালি দিন। তো তার মধ্যেও সময় বের করে আসতে পেরেছি, আমার বেরিয়ে যেতে হবে একটা প্রমোশনে। আমি একটাই কথা বলবো যে ইন্ডাস্ট্রি তো অনেক বড়, ইন্ডাস্ট্রি ছোটো নয়, যারা নেতৃত্বরা এখনো বাকি আছে, আন্দোলন থেকে এসছে, বাবুদা উপরে চলে আসো, তাপস উপরে চলে আসো। এবং সবাই সবার পরিপূরক হয়ে কাজ করতে হয়, সবাই সবার মানে কোথায় কার কি প্রবলেম আছে সেগুলো মিটিয়ে কাজ করতে হয়, প্রবলেম করে কখনো কাজ করা যায় না। অরবিন্দা চলে আসো, সৌগতদা, আমাদের আশিস একটু উপরে চলে আসো। সবাইকে একসাথেই কাজ করতে হবে, সবাই যদি একসাথে না কাজ করে কখনো একটা কাজ বড়ভাবে হয় না। তো সবাইকে সবার পাশে থাকতে হবে, গিল্ডকেও বুঝতে হবে, আর্টিস্ট ফোরামকেও বুঝতে হবে, কিন্তু একটাই কথা বলবো যে আর্টিস্টকে সুস্থভাবে কাজ করতে দেওয়া উচিত, সম্পূর্ণ যে কোনো কাজে কোনো রকম বাধা বিঘ্নতা না আনাই উচিত, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। ঠিক আছে, একটা বক্তব্য, ক্যামেরার পেছনে যারা আছে তারা সবাই যেন আমাদের আগে আসে, তাদের ইনভাইটেশন রইল সবাইকে, আসবেন আপনারা, আমাদের তরফ থেকে নিমন্ত্রণ রইল। মানুষজন ভালো পরিবেশ, অতীন্দ্রদা এই অনেক বড় সিবিডিআর ইন্ডিয়া এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক এর নাম। সিবিডিআর ইন্ডিয়ার ভারতীয় স্তরের সেক্রেটারি করে চলেছে, সবাই এটা প্রশংসনীয় পরিচালনার কাজ চালিয়ে যাচ্ছে। এবং আমি বলবো এটাই যে সিবিডিআর ইন্ডিয়ার অতীন্দ্র ঘোষ সর্বভারতীয় সেক্রেটারি হিসেবে যে নিরলস পরিশ্রম করে কাজ করে চলেছে মানুষের স্বার্থে, মানুষের এটা একটা বিশাল দিক। এবং সেই প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয়েছে, আমি এসেছি এবং আমার ফিল্মের নায়ক এসছে আমার সঙ্গে, অভিজিৎ বণিক, যে ছবিটি আমার জল্লাদ দ্য ওয়ারিয়র রিলিজ হয়ে যাচ্ছে আগামী দিনে 27শে জুন কলকাতার হলে, সেই সোসাইটি হলে। সেই ছবিটার সম্বন্ধেও বলবো যে আমরা এই ছবি জগতে রয়েছি, আমাদের একটা মনে করেছেন অতীন্দ্রদা, এই সংগঠনের সঙ্গে আমাদেরও যুক্ত থাকা দরকার, কারণ আর একটা সংগঠন বড় সমর্থ। দেখুন আমি একটা কথা বলি, আমি পুরোনো ফিল্ম আর্টিস্ট হিসেবে একটা কথাই বলবো, আমি দীর্ঘদিন টালিগঞ্জে লড়াই করে আজকে টাকানো ছেলে, এবং আমি টালিগঞ্জেই করে থাকি দিনের পর দিন। একটা কথাই বলবো, গিল্ড এবং সবাই যেন অনেস্টলি ডেডিকেশন, ডিভোশন, ডিসিপ্লিন নিয়ে শিল্পীদের পাশে থেকে যেন কাজ করে, শিল্পীদের বাইরে দিয়ে যেন ওনারা কোনো কিছু মন্তব্য না করে বা কাজ না করে, যাতে সবাই কাজ করে। আমি একটু আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে একটু মঞ্চে ডাকবো, তারপর মহিলা নেতৃত্বে ডাকবো, তারপরে আমাদের অনুষ্ঠানের গান আমি সামনে যা কিছু আছে সে গান আমরা শুরু করে দেবো। একটু চট করে উঠে আসুন আমাদের
ऑल इंडिया वाइस राइट CPDR इंडिया ह्यूमन राइट राम सिंह ऑल इंडिया वाइस प्रेसिडेंट CPDR इंडिया ह्यूमन কিন্তু যাকে নিয়মিত মনে করতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সকল আগুন লোকের মতো থাকে আমার খোলাপি ভীষণ আগুন কপাল পিছলে বেরোবে ভয়ঙ্কর হাতে ঘষে দেখে দুপায়ের উপরে নিচে উঠবে অন্তর গভীর নৃশংস হাসিতে ভরে উঠবে আকাশ এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়ার সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় আলো আজকে প্রোগ্রামটা খুব ভালো হয়েছে আমাদের যে বাচ্চাদের প্রোগ্রাম নিয়ে প্লাস পুলিশ প্রশাসনে আমাদের যারা এসছে তারা বক্তব্যগুলো ভালোই দিয়েছে আমাদের সমাজের মধ্যে যারা সমাজে খুব কষ্টে আছে মানে আশেপাশে লোক প্রতারিত করেছে অসংখ্য ধন্যবাদ আমাদের পাচ্ছে না যে আজকে আমাদের এই মঞ্চে এসে উপস্থিত হয়েছে নিশ্চয়ই তার এই মানুষরা মানবতার অধিকার দীর্ঘদিন ধরে লড়াই করেছে ঠিক আছে আমি আমার বার্তা বলতে গেলে আমি চাইবো সমাজের প্রত্যেক মানুষ আমাদের সাথে দেখুন এই একই মঞ্চে তাদের পাশে আরেক মানবাধিকার কর্মী যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে মঞ্চে আমাদের স্থানীয় দেখা যায় যে কোনো আমাদের দীর্ঘদিন আমরা একসাথে কাজ করছি দীর্ঘদিন মানুষের লড়াইতে তাদের পাশে থাকবে সেই মনে একটা ভারতবর্ষের ইতিহাসে মানবাধিকার 1993-তে এসছে কিন্তু পৃথিবীর বুকে মানবাধিকার এসছে 1948 মাত্র 45 বছর পর আমাদের মানবাধিকার ভারতবর্ষে এসছে তারপরেও কিন্তু আজও মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে এবং আমাদের মতো বেশ কিছু সংগঠন মানবাধিকার নিয়ে কাজ করছে মানুষের জন্য এবং আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে একটি জিনিস বলতে চাই সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া CPDR ইন্ডিয়া একমাত্র CPDR নামক অনেক সংগঠন দেখবেন কোনো সংগঠনে যুক্ত হওয়ার আগে 10 বার করে ভাববেন যে এই সংগঠনটা কি বৃত্তান্ত সংগঠনের সাইট যদি থাকে সেটাকে খুঁজবেন অনৈতিক সংগঠন এখন অনেক বেড়ে গেছে তাতে কিন্তু মানবাধিকারের সম্মান গরিমা নষ্ট হচ্ছে মানবাধিকারের নাম করে পয়সা তোলা হচ্ছে মানবাধিকারের নাম করে চাকরি দেওয়ার নাম করে পয়সা নিচ্ছে এই অনৈতিক সংগঠনের কিন্তু স্বেচ্ছাবোধ এবং মিডিয়া বন্ধুদের বলবো একমাত্র আপনারাই পাবেন আপামর জনগণের কাছে আমাদের এই বার্তা আমরা মানুষের পাশে দীর্ঘ 27 বছর ধরে লড়ছি আজ আমার সামনে উপস্থিত রয়েছে মাননীয় চন্দ্রভান সিং যিনি অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট রয়েছে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সেক্রেটারি আমাদের আশিস কিশোর মহাশয় আমরা কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে চলেছি আর আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মানুষের ঘরে ঘরে মানবাধিকারটাকে তার জন্য ভারতবর্ষের ইতিহাসে আজ অব্দি কেউ মানবাধিকার সংক্রান্ত কোনো বই প্রকাশিত করতে পারেনি বা এডুকেশনালি বইটা কি পড়ানো হয় না বা বই মার্কেটে পাওয়াও যায় না এবং আমাদের দীর্ঘ কয়েক বছরের পরিশ্রমের ফলে আমরা এবং ওই বইটি লঞ্চ করতে পেরেছি বইতে বহু IAS IPS পুলিশ অফিসার অ্যাডভোকেট রিটায়ার্ড জাজ থেকে মানবাধিকার কর্মী ডাক্তার বহু সমাজের গণ্যমান্য ব্যক্তিরা মানবাধিকার সংক্রান্ত আমাদের